এক যে ছিল কাঠুরে। সে যেমন পরিশ্রমী তেমনি শান্ত স্বভাবের, কিন্তু তার কপালে জুটেছিল এক অদ্ভুত স্বভাবের স্ত্রী। সেই স্ত্রী ছিল চরম অবাধ্য এবং জেদি। কাঠুরে তাকে যা করতে বলতো সে ঠিক তার উল্টোটা করত। একদিন কাঠুরে ভাবল, বউকে আজ বলি ভালো রান্না করতে, তাহলে হয়তো সে ঝগড়া করে অন্তত সাধারণ কিছু রাঁধবে। কিন্তু সে অবাক হয়ে দেখল, বউ রান্নাই করল না। কাঠুরে যদি বলতো, আজ একটু আগে বাড়ি ফিরব, বউ দরজা বন্ধ করে রাখত। যদি বলতো, আজ আবহাওয়া ভালো, চলো একটু ঘুরে আসি, বউ বিছানা নিয়ে শুয়ে পড়ত। একদিন কাঠুরে বনের ধারে কাজ করছিল। সেখানে ছিল এক গভীর ও প্রাচীন কুঁয়ো। কাঠুরে তার স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিল। সে জানত, বউকে কুঁয়োর কাছে যেতে বারণ করলে সে নির্ঘাত কুঁয়োর ভেতরে উঁকি দেবে। কাঠুরে মজা করে বলল, দেখো গিন্নি, এই কুঁয়োর ধারের ঘাসগুলো খুব পিছল, খবরদার ওদিকে যেও না। বউয়ের তো জেদ চেপে গেল। সে ভাবল, ও আমাকে বাধা দেওয়ার কে? নিশ্চয়ই কুঁয়োর ভেতরে কোনো গুপ্ত ধন আছে যা ও লুকাতে চাইছে। এই ভেবে সে দৌড়ে গিয়ে কুঁয়োর কিনারায় দাঁড়াল। কিন্তু কপাল খারাপ, পা পিছলে সে সোজা গিয়ে পড়ল কুঁয়োর ভেতর। কাঠুরে অনেক ডাকাডাকি করল, কিন্তু নিচ থেকে কোনো সাড়শব্দ নেই। সে ভাবল, বউকে তো তুলতে হবে। সে একটা লম্বা দড়ি কুঁয়োর ভেতর নামিয়ে দিল। কিছুক্ষণ পর দড়িটা ভারী মনে হল। কাঠুরে টেনে তুলতে শুরু করল, কিন্তু কুঁয়োর মুখ পর্যন্ত আসতেই কাঠুরে ভয়ে চিৎকার করে উঠল। দড়িতে তার বউ নয়, বরং এক ভূত ঝুলে আছে। ভূতটি হাঁপাতে হাঁপাতে বলল, ভাই কাঠুরে, আমাকে বাঁচাও। তোমার বউ কুয়োর ভেতর পড়ার পর থেকে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করছে আর আমাকে শাসন করার চেষ্টা করছে। আমি আর ওখানে থাকতে পারছি না। কাঠুরে হেসে কুটিপাটি। সে বুঝতে পারল, তার বউয়ের অবাধ্য স্বভাব খুদ ভূতকেও অতিষ্ঠ করে তুলেছে। ভূতটি কাঠুরেকে ধন্যবাদ জানিয়ে বনের গহীনে পালিয়ে গেল। আর কাঠুরে সে দড়ি দিয়ে অনেক কষ্টে তার স্ত্রীকে উদ্ধার করল। বউ যখন কুঁয়ো থেকে উঠে এলো, তখন সে বেশ চুপচাপ। হয়তো অন্ধকার কুয়োর ভেতর ভূতের সাথে ঝগড়া করে সে বুঝতে পেরেছিল যে সব সময় উল্টোটা করা বুদ্ধিমানের কাজ নয়। তবে গ্রামবাসী বলে, তার জেদ খুব একটা কমেনি, শুধু ভূতের ভয়ে সে কয়েকদিন একটু শান্ত ছিল। ভূতটি কুঁয়ো থেকে মুক্তি পেয়ে কাঠুরের ওপর খুব খুশি হল। সে বলল, ভাই কাঠুরে, তুমি আমাকে ওই ঝগড়াটে মহিলার হাত থেকে বাঁচিয়েছ, তাই তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। আমি এই রাজ্যের রাজকন্যার ঘাড়ে গিয়ে চাপব, কেউ আমাকে নামাতে পারবে না। যখন তুমি যাবে আমি তখনই নেমে যাব। রাজা তোমাকে অনেক ধন সম্পদ দেবেন। সব কিছু পরিকল্পনা মতোই চলল। রাজকন্যা অসুস্থ হয়ে পড়লেন, আর কাঠুরে গিয়ে তাকে ঝাড়ফুঁক করার ভান করতেই ভূত চলে গেল। কাঠুরে রাতারাতি ধনী হয়ে গেল। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। কাঠুরে ধনী হওয়ার পর তার স্ত্রী আরও বেশি অহংকারী আর অবাধ্য হয়ে উঠল। সে মনে করল, এই সব ঐশ্বর্য তার কারণেই হয়েছে। সে কাঠুরেকে হুকুম দিতে শুরু করল, আর আগের মতোই সব কথাই উল্টোটা করতে লাগল। একদিন রাজা আবার কাঠুরেকে ডাকলেন। এবার রাজার প্রিয় মন্ত্রীর মেয়েকে ভূতে ধরেছে। আসলে সেই ভূতটিই সেখানে গিয়ে বসেছিল। ভূতটি আগে থেকেই কাঠুরেকে সতর্ক করেছিল যে সে যেন দ্বিতীয়বার তাকে তাড়াতে না আসে। কাঠুরে মহাবিপদে পড়ল। না গেলে রাজা মাথা কেটে ফেলবেন, আর গেলে ভূত তাকে আস্ত রাখবে না। তখনই কাঠুরের মাথায় এক বুদ্ধি খেলল। কাঠুরে মন্ত্রীর বাড়িতে গিয়ে ভূতের কানের কাছে ফিসফিস করে বলল, ভাই ভূত, পালাও, সর্বনাশ হয়েছে। ভূত অবাক হয়ে বলল, কেন, রাজা কি খুব শক্তিশালী ওঝা এনেছেন? কাঠুরে ভয়ে কাঁপার ভান করে বলল, আরে না, ওঝা নয়, আমার বউ কুয়ো থেকে বেরিয়ে তোমার খোঁজে এদিকেই আসছে। সে নাকি তোমার সাথে আবার ঝগড়া করবে। বউ আসছে, এই কথা শোনামাত্র ভূত আতঙ্কে এক লাফে জানলা দিয়ে পালিয়ে গেল। সে আর ওই রাজ্যে কোনো দিন পা রাখেনি। অতিরিক্ত জেদ এবং অবাধ্যতা মানুষের পতন ডেকে আনে, আবার ধৈর্য ও উপস্থিত বুদ্ধি দিয়ে বড় বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়।